যার হারিয়ে যা সে বুঝে হারানোর কি যন্ত্রণা। মানুষ মরণশীল, যার জীবন আছে এই পৃথিবীতে তার মরণ আছে। সামর্থ্য না থাকলে তবুও কিন্তু মানুষ চেষ্টা করে যে আমার প্রিয়জনকে আমি চিকিৎসা করি, তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা কিন্তু সবাই করে। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি ইমরান। আসলে এমন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হলো আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের যদি একটু বলি, এ বাড়িতে এক নারী, তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ে আছেন দীর্ঘদিন যাবৎ। আসলে অসচ্ছল একটি পরিবার। যে মানুষটি আপনারা দেখতে পাচ্ছেন, যে পুরুষ মানুষটি, আসলে তিনি মাটি কেটে, মানে বলা যেতে পারে যে একেবারে দরিদ্র যেটি কামলা দিয়ে এই পরিবারটি চালান। আর যে ঘরটি দেখতে পাচ্ছেন, আসলে এই ঘরটি কিন্তু ওনার নিজে দেওয়া না। কারণ যে লোক দৈনিক আনে দৈনিক খা, গ্রামে থেকে পরিশ্রম করেন, সে কিন্তু এতটা তার পরিবার সচ্ছলভাবে কিন্তু চালানো সম্ভব না। তার এক মেয়ে ছিল, সেই মেয়ে কিন্তু এই ঘরটি দিয়ে দিয়েছিল যে থাকার কোনো ঘর না থাকার কারণে। তো প্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হলো, এই অসহায় পরিবারের মাঝে যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা অনেক টাকা কিন্তু অনেকভাবে খরচ করে থাকেন, হয়তো রেস্টুরেন্টে বা বিভিন্নভাবে আপনারা খরচ করে থাকেন। সেই খরচ করা একদিনের টাকাটা যদি আপনারা এই যে মানুষটি শুয়ে আছে তার জন্য যদি আপনারা দান করেন, তাহলে কথায় আছে যে 10 জনের লাঠি একজনে বোঝা, এই মানুষটি উপকৃত হয়। আসসালামু আলাইকুম। নাম কি আপনার? বলতে পারে। এই যে যে আপনার স্ত্রী কতদিন যাবত অসুস্থ? প্রায় 2 বছর হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন। আমার ছেলে মেয়ে 3 জন। আমি অসহায় এখন করে দেখাই। অসহায়ের জন্য টাকা মেলাতে ই করতে পারতেছি না। সাহায্য মাঝে করতেছি, আপনার কাছে আমি কিছু পাশে দাঁড়াইতেছে, একটু দাঁড়ানো মানে। আপনার স্ত্রী কি হয়েছে? এটা স্ত্রীর ক্যান্সার হয়েছে, টিউমারের কাটে অসংখ্য রয়েছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন সেই ক্যান্সার রোগীটি পড়ে আছে। আসলে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি করলে কিন্তু মানুষ সেই বিপদ থেকে কেটে আসতে পারে। আসলে আমি যেটি বলেছি যে যার জীবন আছে তার মৃত্যু হবে, তবু কিন্তু মানুষ চেষ্টা করে যে যদি একটু চিকিৎসা করলে যদি ভালো হয়। ভাই আসসালামু আলাইকুম, আপনার বাড়ি তো এখানেই। যে 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 মানুষটি অসুস্থ হয়ে পড়ে আছে, আসলে এদের টাকা পয়সা বা সয় সম্পদ কেমন আছে? ভাই ওদের টাকা পয়সা কোনো কিছু নাই, সয় সম্পত্তি নাই, দৈনিক আনে দৈনিক খায়। এই অবস্থায় পরিণত হয়েছে 2 বছর ধরে। এখন আমরা যতটুকু পারি ততটুকু করি। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে উপকার হবে এই লোকটার। আসসালামু আলাইকুম। এই যে যে মানুষটি পড়ে আছে, আসলে এদের এরা চলে কিভাবে, এদের সংসারটা চলে কিভাবে যদি বলতেন? চলে খুব কষ্ট করে, কিন্তু রোজ আনতো, রোজ খাইতো। হে মনে করেন যখন ক্যান্সারটা ধরা পড়ছে তখন কাজ কাম নাই, যে যা পারতেছে তাই দিতেছে, তাই খাইতেছে। কোনদিন জমি বাড়ি চকে আছে, কিছু নাই, খালি এই যে জায়গাটুকু যা। আপনারা যদি একটু দান সহায়তা করেন তাইলে একটু উপকার হয়ে দিব। দেখতেছেন তো লোকজনে কীরকম অবস্থা। আমার ভাবি হয়। ভাইয়া, আপনার ভাবির এই অবস্থা কতদিন যাবত? 2 বছর যাবৎ। কিভাবে এখন চিকিৎসা কিভাবে করতেছেন আপনারা? চিকিৎসা মানুষের কাছে চাই, চিন্তা করা হইতেছে, আমরাও যা পারি সাহায্য করছি। এখন আর কি অনেক পরিস্থিতি অনেক খারাপ গেছে, এখন অনেকই কষ্ট আছে।
কতদিন না খেয়েও যায়, তখন চিকিৎসা করার জন্য আপনাদের কাছে সাহায্য চাইতে যদি আপনারা দয়া করে দেন তাই ভালো হয়। প্রিয় দর্শক, আপনারা সকলে এগিয়ে আসবেন, এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন এমনটা প্রত্যাশা রেখে আমি আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইবিটিভি বাংলার সাথে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।